আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি চমৎকার স্বাদের একটি মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কবুতর বা পায়রার মাংসের রেসিপি। এই কবুতরের মাংস যেমনই সুস্বাদু তেমনই পুষ্টিকর। কিভাবে ঘরোয়া মশলায় খুব সাধারণভাবে এটা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2টা কবুতরের মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আমি এই মাংসের মধ্যে কিছু আলু দিব। আলুগুলো এমন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন মাংস রান্না করতে চলে যাচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। আলু সামান্য ভাজা হয়ে আসলে এটা একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকব। এ পর্যায়ে চুলার আঁচ মাঝারি থাকবে। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে এবার এখানে কিছু বাটা মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সাথে 1 চা চামচ জিরা বাটা ও 4 থেকে 5টি এলাচ বেটে দিয়ে দিচ্ছি। এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া। মরিচ ও লবণ আপনারা আপনাদের স্বাদমতো ব্যবহার করতে পারেন। এবার মশলাটা একটু সময় নিয়ে কষাতে থাকব। মনে রাখতে হবে এই মশলা কষানো যত ভালো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মশলা এভাবে কষাতে কষাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এবং ভাজা ভাজা একটা স্মেল বের হলে এর মধ্যে এখন কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। সাথে ভেজে নেওয়া আলুগুলোও দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। কবুতরের মাংস কষাতে কিন্তু খুব বেশি পানি দরকার হয় না। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন 3 থেকে 4 টুকরা দারুচিনি ও 2টি তেজপাতা এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এর মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিবেন। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন মাংস থেকে পানি খানিকটা শুকিয়ে এসেছে। এখন এটাকে এভাবে কিছু সময় নিয়ে কষাতে থাকব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা নোটিফিকেশন বার অন করে রাখবেন পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য। আমার কষানো শেষ হয়ে গেছে। মাংসগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি পানি অ্যাড করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে পানি বেশি দিয়ে দিলে কিন্তু মাংসগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে, তখন ওই মাংস খেতে আর ভালো লাগবে না। এগুলো একটু মিশিয়ে নিয়ে এখন আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 8 থেকে 10 মিনিটের জন্য। মাঝে ঢাকনা তুলে আর 1-2 বার নেড়ে দিতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এর পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে, উপর থেকে তেলও উঠে এসেছে। এ পর্যায়ে আমি এর উপরে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এতে মাংসের টেস্ট ও ফ্লেভার বেশি ভালো আসবে। কবুতরের মাংস শিশু, বৃদ্ধ, বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। এই মাংসের ঝোলটা আমি এমনই রাখব। এটা নামানোর পরে আলুতে আরও কিছুটা ঝোল শুষে নেবে, তখন এটা আরও খানিকটা ঘন হয়ে আসবে। আমার মাংস রান্না শেষ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব গরম গরম পরিবেশন করার জন্য। দেখুন ভিউয়ার্স, কবুতরের মাংস রান্না কত লোভনীয় দেখাচ্ছে এবং এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।